মদন মিত্রকে নিয়ে এই মুহূর্তে জল্পনা চলছে। ঋতব্রত শিবিরে মদন মিত্রের যাওয়া তাহলে কি শুধুই সময়ের অপেক্ষা? আজই কি ঋতব্রত শিবিরে সরাসরি দেখা যাবে মদন মিত্রকে? এত জল্পনার কারণ গতকাল যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল, মদন মিত্রের স্ত্রী এবং দুই ছেলেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব, এবং গতকাল রাতেই স্বর্ণকমল সাহা তার বাড়িতে মদন মিত্র পৌঁছে যান। সেখানে তাদের মধ্যে কথা হয় বলেও খবর পাওয়া যাচ্ছে। এবং সন্দীপন সাহা, ঋত শিবিরের সন্দীপন সাহা, তার সঙ্গে দেখা করার ইচ্ছাও মদন মিত্র প্রকাশ করেন। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, অর্থাৎ কালীঘাট তৃণমূলের অন্যতম বড় মুখ কামারহাটির বিধায়ক, এবং সেই কামারহাটির বিধায়ক কি এবার ঋত শিবিরে যোগ দিতে চলেছেন? আজকেই কি সরাসরি তাকে দেখা যাবে ঋত শিবিরে? এই জল্পনা এই মুহূর্তে রয়েছে। ঋতব্রত শিবিরে মদন মিত্রের যাওয়া তাহলে কি শুধুই সময়ের অপেক্ষা? পুরনিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তে রাডারে মদন মিত্র। এর আগে পুরনিয়োগ দুর্নীতিতে তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। এবার ইডি তার স্ত্রী, তার পুত্রকে তলব করেছে, এবং তারপর গতকাল রাতে স্বর্ণকমল সাহার সঙ্গে তার সাক্ষাৎ, তারপরেই এই জল্পনা। ঠিক কি জানতে পারা যাচ্ছে গোটা বিষয় নিয়ে আমাদের আরও ডিটেলে জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, তাহলে কি মদন মিত্র ঋতব্রত শিবিরে যোগ দিতে চলেছেন? গতকাল রাতের পর এই জল্পনাই এখন চলছে। দেখো, কার্যত বলা যেতে পারে এটা এখন সময়ের অপেক্ষা, যে কখন মদন মিত্র যোগ দিচ্ছেন, সশরীরে গিয়ে কখন যোগ দিচ্ছেন। তার কারণ গতকাল তিনি যাওয়ার পরে এই বিষয়টা নিয়ে আলোচনা তৈরি হয়েছিল, যে এক্ষেত্রে তিনি স্বর্ণকমল সাহার বাড়িতে গিয়েছেন, কিন্তু আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছিলাম যে সন্দীপন সাহা বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সরাসরি কোনো কথা হয়নি। কিন্তু কার্যত এই মুহূর্তে সূত্র মারফত আমাদের কাছে যে খবর, সেটা হচ্ছে যে ঋতব্রত শিবিরের মদন মিত্রকে নিয়ে কিন্তু কোনো এই মুহূর্তে এমবার্গো বা কোনো ছুতমার্গ নেই। মদন মিত্র যদি তাদের শিবিরে আসতে চান, তাহলে সেই আশাটা নিয়ে কিন্তু তাদের মধ্যে কোনো ছুতমার্গ নেই। এখন এক্ষেত্রে ফলে মদন মিত্র তিনি কখন ইচ্ছা প্রকাশ করছেন, কিভাবে ইচ্ছা প্রকাশ করছেন, সেটার উপরেই কিন্তু কার্যত চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে রয়েছে। ফলে মদন মিত্র ঋতব্রত শিবিরে যাওয়া কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে এক কথায় সময়ের অপেক্ষা। কারণ ঋতব্রত শিবির সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি, যে ঋতব্রত শিবিরের মদন মিত্রকে নিয়ে কিন্তু কোনো ছুতমার্গ নেই, অর্থাৎ মদন মিত্র তিনি আসতে পারবেন না আমাদের সঙ্গে, এমনটা কিন্তু ঋতব্রত শিবিরের নেতারা তারা মনে করছেন না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মদন মিত্র তিনি যখন নিজে থেকে স্বর্ণকমল সাহার বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি সন্দীপন সাহার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন নিশ্চিতভাবে এটা খুব স্পষ্ট যে এক্ষেত্রে মদন মিত্রের তার একরকম ইচ্ছা ছিল বলেই তিনি সেক্ষেত্রে ঋতব্রত শিবিরের সঙ্গে যোগাযোগ করেছিলেন, সন্দীপন সাহার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত গতকাল রাত্রে কিন্তু আমরা যেটা জানতে পারছি, যে বিভিন্ন ক্ষেত্রে যে আলাপ আলোচনা হয়েছে, তাতে এটা জানা যাচ্ছে যে সূত্র মারফত, যে এক্ষেত্রে ঋতব্রত শিবিরে কিন্তু মদন মিত্রকে নিয়ে কোনো ছুতমার্গ নেই। ফলে মদন মিত্র কখন কিভাবে আসতে চান, সেই বিষয়টা কিন্তু কার্যত এখন সময়ের অপেক্ষা ঋতব্রত শিবিরের পক্ষে। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। আর এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া এলো শুনবো। কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সার্টিফিকেট দেওয়ারও দরকার নেই। কিন্তু যারা এই ধরনের দুর্নীতি বা দুষ্কৃত কার্যের সঙ্গে যুক্ত আছে, তাদের বিরুদ্ধে আইনি আর প্রক্রিয়া শুরু হচ্ছে। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।